এত শক্তিশালী এবং বিশাল একটি প্রাণী হঠাৎ করে পৃথিবীর বুক থেকে কিভাবে চিরতরে মুছে গেল? এটা কি আদিম মানুষের শিকারের ফল, নাকি প্রকৃতির কোনো নির্মম প্রতিশোধ? আজ থেকে হাজার হাজার বছর আগেকার কথা। পৃথিবীর বেশিরভাগ অংশ তখন ঢাকা ছিল পুরু বরফের চাদরে। প্রবল তুষার ঝড় আর -50 ডিগ্রি তাপমাত্রায় টিকে থাকাটা ছিল এক অসম্ভব লড়াই। কিন্তু সেই ভয়ঙ্কর পরিবেশেও রাজত্ব করত এক বিশাল আকৃতির দানব, যাদের গায়ে ছিল লম্বা লোম আর মুখের সামনে ছিল বাঁকানো দুটি বিশাল দাঁত। হ্যাঁ, আমি কথা বলছি বরফের যুগের রাজা ম্যামাথের সম্পর্কে। কিন্তু এত শক্তিশালী এবং বিশাল একটি প্রাণী হঠাৎ করে পৃথিবীর বুক থেকে কিভাবে চিরতরে মুছে গেল? এটা কি আদিম মানুষের শিকারের ফল, নাকি প্রকৃতির কোনো নির্মম প্রতিশোধ? আর সবচেয়ে চমকে দেওয়া খবর হলো, বিজ্ঞানীরা নাকি এই বিলুপ্ত ম্যামাথকে আবার পৃথিবীতে জ্যান্ত ফিরিয়ে আনার চেষ্টা করছে। স্বাগতম পৃথিবী এক্সে। আজকের এই রোমাঞ্চকর এপিসোডে আমরা পাড়ি দেব হাজার হাজার বছর পেছনের সেই বরফের যুগে, আর উন্মোচন করব ম্যামাথের হারিয়ে যাওয়ার সবচেয়ে বড় রহস্য। ম্যামাথ নামটা শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে হাতির মতো বিশাল একটি প্রাণীর ছবি। আসলে ম্যামাথ ও বর্তমান যুগের হাতিদের পূর্বপুরুষ একই ছিল, তবে তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত প্রজাতি হলো উলি ম্যামাথ বা লোমশ ম্যামাথ। এরা আকারে বিশাল হতো। একটি পূর্ণবয়স্ক পুরুষ ম্যামাথ লম্বায় প্রায় 10 থেকে 12 ফুট উঁচু হতো এবং এদের ওজন ছিল 6 থেকে 8 টন। বরফের যুগে হাড় কাঁপানো শীতে টিকে থাকার জন্য এদের শরীরে প্রকৃতির দেওয়া এক বিশেষ বর্ম ছিল। এদের সারা শরীর ঢাকা থাকতো প্রায় 3 ফুট লম্বা ঘন বাদামি লোমে। শুধু তাই নয়, চামড়ার নিচে প্রায় 4 ইঞ্চি পুরু চর্বির স্তর ছিল, যা এদেরকে মাইনাস তাপমাত্রাতে গরম রাখত। এদের সবচেয়ে বড় আকর্ষণ ছিল এদের বিশাল বাঁকানো দাঁত, যা লম্বায় প্রায় 15 ফুট পর্যন্ত হতে পারত। এই দাঁত দিয়ে এরা বরফ খুঁড়ে নিচের ঘাস বের করে খেত এবং শত্রুদের সঙ্গে লড়াই করত। ম্যামাথরা ছিল সম্পূর্ণ নিরামিষাশী। প্রতিদিন প্রায় 200 কেজি ঘাস আর লতাপাতা খেত। কিন্তু এদের জীবনের সবচেয়ে বড় বিপদ প্রকৃতি ছিল না, ছিল আদিম মানুষ। সেই সময় মানুষের কাছে ম্যামাথ ছিল এক বিশাল গুপ্তধনের মতো। একটা ম্যামাথ শিকার করতে পারলে পুরো গোত্রের মানুষের কয়েক মাসের খাবারের ব্যবস্থা হয়ে যেত। আদিম মানুষরা দল বেঁধে আগুন আর পাথরের বর্ষা দিয়ে এই বিশাল প্রাণীগুলোকে তাড়া করত এবং গভীর খাদে ফেলে শিকার করত। ম্যামাথের মাংস খাওয়া হতো। এদের মোটা চামড়া দিয়ে তাঁবু ও শীতের পোশাক বানানো হতো এবং এদের বিশাল হাড় ও দাঁত দিয়ে মানুষ হাতিয়ার ও ঘরবাড়ি তৈরি করত। আজকের দিনে অনেক গুহায় আদিম মানুষের আঁকা ম্যামাথ শিকারের ছবি দেখতে পাওয়া যায়। ডাইনোসরদের আমরা শুধু হাড় বা ফসিল থেকে চিনি, কিন্তু ম্যামাথের ক্ষেত্রে ব্যাপারটা একদম আলাদা। সাইবেরিয়া এবং অ্যালাস্কার চিরস্থায়ী বরফের নিচে বিজ্ঞানীরা এমন কিছু আবিষ্কার করেছে যা পুরো বিজ্ঞান জগৎকে চমকে দিয়েছে। তারা বরফের নিচ থেকে এমন কিছু ম্যামথের মৃতদেহ খুঁজে পেয়েছেন যা হাজার হাজার বছর ধরে বরফে ঢাকার কারণে একদম অক্ষত বা ফ্রেশ ছিল। এদের চামড়া, মাংস, লোম সবকিছুই এমনভাবে সংরক্ষিত ছিল যেন মনে হয় কিছুদিন আগেই মারা গেছে। 2007 সালে সাইবেরিয়াতে লুবা নামের একটি 1 মাসের ম্যামথের বাচ্চার মৃতদেহ পাওয়া যায়, যা 41 বছর ধরে বরফের নিচে চাপা ছিল। সবচেয়ে বড় চমক আসে 2013 সালে, যখন বিজ্ঞানীরা বরফের নিচ থেকে একটি ম্যামথের শরীর থেকে তরল রক্ত বের করে আনেন। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে, ম্যামথরা পৃথিবী থেকে হারিয়ে গেল কেন? এর পেছনে প্রধান দুটি কারণকেই দায়ী করা হয়। প্রথমত, জলবায়ুর পরিবর্তন। আজ থেকে প্রায় 10,000 বছর আগে বরফের যুগ শেষ হতে শুরু করে। পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে, বরফ গলে যায় এবং ম্যামথের প্রধান খাবার সেই বরফ ঘাস সব শুকিয়ে যেতে থাকে। খাবারের অভাবে এরা ধীরে ধীরে বিলুপ্তির পথে এগোতে থাকে। আর দ্বিতীয় কারণ হলো মানুষের অতিরিক্ত শিকার। মানুষ যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে শুরু করলো, তখন তারা ব্যাপক হারে ম্যামথ শিকার করতে শুরু করে। তবে চমকে দেওয়ার মতো তথ্য হলো, যখন মিশরে হরপ্পার বিশাল পিরামিড তৈরি করছিল আজ থেকে প্রায় 400 বছর আগে, তখন পৃথিবীর একটি জায়গায় রাশিয়ার রেঙ্গেল আইল্যান্ডে কিছু ম্যামথ বেঁচে ছিল। এই দ্বীপেই শেষবারের মতো পৃথিবীর বুক থেকে চিরতরে বিদায় নেয় এই বিশাল দানবরা। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু আধুনিক বিজ্ঞান এই গল্পে এক নতুন টুইস্ট নিয়ে এসেছে। বিজ্ঞানীরা এখন চেষ্টা করছে ক্লোনিংয়ের মাধ্যমে ম্যামথকে আবার পৃথিবীতে জ্যান্ত ফিরিয়ে আনতে। যেহেতু বিজ্ঞানীরা বরফের নিচ থেকে ম্যামথের অক্ষত ডিএনএ রক্ত পেয়েছেন, তাই তারা সেই ডিএনএর সাথে বর্তমান সময়ের এশিয়ার হাতির ডিএনএ মিশিয়ে
এক নতুন হাইব্রিড প্রাণী তৈরি করার চেষ্টা করছে। আমেরিকার এক কোম্পানি কোটি কোটি টাকা খরচ করে এই প্রজেক্টে কাজ করছে। বিজ্ঞানীদের দাবি 2027 বা 28 সালের মধ্যেই হয়তো আমাদের চোখের সামনে প্রথম জ্যান্ত ম্যামাদের বাচ্চাকে হাঁটতে দেখব। ভাবা যায় হাজার হাজার বছর আগে হারিয়ে যাওয়া এক প্রাণী আবার আমাদের পৃথিবীতে ফিরে আসবে। ম্যামাদরা শুধু একটি প্রাণী ছিল না, এরা ছিল একটি পুরো যুগের প্রতীক। এরা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির সামনে আকার বা শক্তি কোনো কিছুই শেষ কথা নয়। পরিবর্তনশীল প্রকৃতির সঙ্গে মানিয়ে নিতে না পারলে একদিন সবাইকে হারিয়ে যেতে হয়। বিজ্ঞানের জগতে ম্যামাদদের আবার পৃথিবীতে ফিরিয়ে আনা কি মানুষের সঠিক সিদ্ধান্ত হবে, নাকি যে জিনিস প্রকৃতি ধ্বংস করে দিয়েছে তাকে ফিরিয়ে আনা কোনো নতুন বিপদ ডেকে আনা হবে? তোমার কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আর এমনই রহস্যময় এবং রোমাঞ্চকর অজানা তথ্য পেতে সাবস্ক্রাইব করো পৃথিবী এক্স। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কৌতূহল থাকো ও নিরাপদ থাকো।